আপনি যদি এই 2025 সালে এসে নতুন করে ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করেন, অথবা আপনি ফেসবুকের মধ্যে কাজ অলরেডি করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব 2025 সালে কিভাবে কাজ করলে দ্রুত আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এবং আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি 3টি পয়েন্টের কথা উল্লেখ করব। এই 3টি পয়েন্ট আপনি যদি মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন এবং অবশ্যই রেগুলারিটি মেনটেন করে যদি ফেসবুকের মধ্যে কাজ করেন এই 3টি পয়েন্ট মেনে, তাহলে খুব দ্রুতই আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন এবং আপনার পেজটিও কিন্তু দ্রুত গ্রো হবে। তো বন্ধুরা, ভিডিওটির একটি পার্টও মিস করবেন না, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, 2025 সালে আপনি কিভাবে ফেসবুকের মধ্যে কাজ করবেন, এবার আসি সেই আলোচনায়। 2025 সালে আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত গ্রো করতে চান, তাহলে সেই ক্ষেত্রে 1 নম্বরে যে টিপসটি আপনাকে ফলো করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে সেটি হলো অবশ্যই আপনাকে বেশি ফোকাস করতে হবে রিলস ভিডিওতে। আপনি যদি রিলস ভিডিওতে ফোকাস না করে বড় ভিডিওতে ফোকাস করেন, তাহলে সেই ক্ষেত্রে 2025 সালে এসে কখনোই কিন্তু আপনি দ্রুত ফেসবুকের মধ্যে আপনার পেজটি গ্রো করতে পারবেন না। এটি কিন্তু আমার ভাষ্য নয়, ফেসবুক নিজেই কিন্তু তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজটি আছে সেখানে এবং তাদের যে ওয়েবসাইটটি আছে সেখানে কিন্তু বিস্তারিতভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এবং এই বিষয়গুলো সম্পর্কে যারা ক্রিয়েটার আছে তাদেরকে কিন্তু টিপস দিচ্ছে। তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পেতে চান, অবশ্যই কিন্তু আপনাকে রিলস নিয়ে বেশি বেশি ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। এক্ষেত্রে আপনাকে প্রতিদিন কমপক্ষে 3টি রিলস ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। এই 3টি রিলস ভিডিও আপনি 3টি টাইমে পাবলিশ করতে পারেন। একটি সকালে 9টা থেকে 10টার মধ্যে, আরেকটি বিকেলে 3টা থেকে 4টার মধ্যে এবং আরেকটি রাতের বেলা সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে। এই 3 সময় আপনাকে বেছে নিয়ে রিলস ভিডিও অবশ্যই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আর অবশ্যই আরও একটি বিষয় মনে রাখবেন, আপনি যে শুধুমাত্র দ্রুত গ্রো করার জন্য এই রিলস নিয়ে কাজ করবেন, ফেসবুকের যে অন্যান্য ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলো নিয়ে কাজ করবেন না, তাহলে কিন্তু হবে না। ফেসবুকের অন্যান্য ফরম্যাট বলতে আমি যে বিষয়টিকে বোঝাচ্ছি সেটি হলো টেক্সট পোস্ট, ইমেজ পোস্ট এবং যে বড় ভিডিও আছে সেই বড় ভিডিওর কথা আমি এখানে বলছি। আপনাকে প্রতিদিন 3টি রিলস ভিডিও তো অবশ্যই পাবলিশ করতে হবে, এর পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে অন্ততপক্ষে সপ্তাহে 2টি বড় ভিডিও এবং 3টি টেক্সট পোস্ট এবং 3টি পিকচার পোস্ট যদি আপনি রেগুলার বেসিসে করেন, তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন এবং ফেসবুক থেকে আপনি মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম জেনারেট করতে পারবেন। আর বন্ধুরা, আমি যে বিষয়গুলোর কথা বললাম এই বিষয়গুলোর পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাকে রিয়েল এবং অথেন্টিক কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি যদি মনে করে থাকেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে এসে আপনি সেখানে ভয়েস ওভার দিয়ে ভিডিও পাবলিশ করবেন, সেই ভিডিওর মধ্যে আপনার শুধুমাত্র একটি লোগো অ্যাড করে সেই ভিডিওটি পাবলিশ করবেন, অথবা ভিডিওটির কোনো একটি স্পিড কম বেশি করে দিয়ে বা কালার কারেকশন করে দিয়ে বা একটু কালার চেঞ্জ করে দিয়ে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করে যদি মনে করে থাকেন মনিটাইজেশন করে ইনকাম করবেন, তাহলে কিন্তু এটি আপনার সম্পূর্ণই ভুল ধারণা। বর্তমান সময়ে আপনি যদি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন অন করাতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে নিজস্ব রিয়েল এবং অথেন্টিক কন্টেন্টগুলোই ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। আপনি যদি নিজের তৈরি করা ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন, তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে ইনকাম করা কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে যাবে, এমনকি আপনি কিন্তু এখান থেকে মনিটাইজেশন পাবেন না। দ্বিতীয় নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো, আপনি ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পেতে এবং আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে আপনাকে অবশ্যই শিডিউল করে ফেসবুকের মধ্যে আপনার এই ভিডিওগুলো বা কন্টেন্টগুলো পাবলিশ করতে হবে। 2 নাম্বার পয়েন্টে কিন্তু এটি, সেটি হলো দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করতে হলে অবশ্যই আপনাকে শিডিউল করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে। শিডিউল আপনি কিভাবে করবেন বা কোন সিস্টেমে আপনাকে শিডিউল করতে হবে এটি যদি আপনারা না জেনে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি বেশি বেশি কমেন্ট করেন আমাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে একদম স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কিভাবে কোথায় থেকে আপনাদের একটি কন্টেন্ট শিডিউল করে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব। যারা আপনারা একটু ফেসবুক সম্পর্কে ভালো জানেন তাদের জন্য আমি একটু মুখে মুখে বলে দিচ্ছি। দেখুন, আপনারা যদি বড় ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যান, তাহলে
ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে সেই মেন অ্যাপ্লিকেশনের যেখানে পোস্ট করার অপশন আছে সেখান থেকে যদি আপনারা পোস্ট করার অপশনে যান, সেখানে কিন্তু গেলে আপনারা যখন ভিডিওটি আপলোড করার অপশনে যাবেন সেখানে কিন্তু শিডিউল করার অপশন আছে। অথবা আপনারা যদি ক্রোম ব্রাউজার থেকে আপনাদের ভিডিও বা যে কোনো কন্টেন্ট আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু ক্রোম ব্রাউজার থেকে খুব সহজেই শিডিউল করার অপশনগুলো পেয়ে যাবেন। আর আপনারা যদি একদমই ফেসবুক সম্পর্কে বিস্তারিত জ্ঞান না রাখেন বা টেকনিক্যাল বিষয়ে আপনি দুর্বল হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন যে কিভাবে একটি পোস্ট বা একটি ভিডিও ফেসবুকে শিডিউল করতে হয়, সেটি আমাকে ভিডিও বানিয়ে দিন। তাহলে সেই ক্ষেত্রে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, তৃতীয় নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক বলতে যে বিষয়টিকে বোঝাচ্ছে সেটি হলো আপনি যখন একটি এডিটিং সফটওয়্যার দিয়ে আপনার ভিডিওটি এডিটিং করছেন, সেই এডিটিং করার পরে আপনারা যখন এই ভিডিওটি রেন্ডারিং করছেন তখন কিন্তু সেই এডিটিং অ্যাপসের একটি লোগো কিন্তু আপনার ভিডিওর সাথে থেকে যায়। অথবা আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে কোনো একটি ভিডিও ডাউনলোড করেছেন, ডাউনলোড করা ভিডিও আপনি ফেসবুকের মধ্যে আপলোড করছেন, কিন্তু সেই ভিডিওর মধ্যে সেই প্ল্যাটফর্মেরই একটি লোগো আছে, এটিকে কিন্তু ওয়াটারমার্ক বলা হয়। অবশ্যই আপনি এই জাতীয় ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না। যদি আপনার ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওয়াটারমার্ক রিমুভ করে তারপরে ফেসবুকের মধ্যে সেই ভিডিওটি বা সেই কন্টেন্টটি পাবলিশ করতে হবে। আপনার যদি এটি করার সামর্থ্য না থাকে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। কেননা ফেসবুক কিন্তু বারবারই আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে সতর্ক করছে যে ফেসবুকের মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলোর মধ্যে কোনো প্রকার ওয়াটারমার্ক বা আদার কোনো প্ল্যাটফর্মের লোগো যাতে সেখানে না থাকে। বর্তমান সময়ে আপনারা যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করছেন তাদেরও কিন্তু ওয়াটারমার্ক ভিডিওতে চলে আসছে। অথবা আপনারা যারা ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করেন তাদের ভিডিওর মধ্যেও কিন্তু ইনশর্টের একটি লোগো চলে আসছে। অথবা আপনারা অনেকেই আছেন যারা টিকটকের মধ্যে ভিডিও তৈরি করেন, সেই টিকটকের ভিডিওগুলো যখন ডাউনলোড করেন, ডাউনলোড করার পর সেই টিকটকের ভিডিওতে কিন্তু অটোমেটিক লোগো কিন্তু চলে আসে। এই লোগো সহ ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করলে কখনোই কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না। তাই অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আপনি কাজ করলেন কষ্ট করে, আপনার ফলোয়ার গেইন করলেন, মনিটাইজেশনের জন্য এলিজেবল হলেন, আপনাকে সেট আপ বাটনও দিয়ে দিল, দেওয়ার পর আপনি যখন সেট আপ করলেন এবং আপনার মনিটাইজেশনটি ইন রিভিউতে গেল, তারপর কিন্তু আর সেটি আপনাকে মনিটাইজেশন দিবে না, ফেসবুক কিন্তু রিজেক্ট করে দিবে। তাই অবশ্যই আপনি যখন ফেসবুকের মধ্যে কাজ করছেন এই নিয়মগুলো মেনে ফেসবুকের মধ্যে কাজ করুন, তাহলে ভবিষ্যতে যখন আপনার মনিটাইজেশনের জন্য এলিজেবল হবেন তখন কিন্তু মনিটাইজেশন পেতে আপনার আর সমস্যা হবে না। তাই অবশ্যই ফেসবুকে কাজ করতে হলে এই তিনটি বিষয় বর্তমান সময়ে আপনাকে মেনেই ফেসবুকের মধ্যে কাজ করতে হবে, নতুবা কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আর অবশ্যই ভিডিওটি আপনার কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে এই ভুলগুলো তারা ফেসবুকের মধ্যে না করে এবং তারাও যেন ফেসবুকের মধ্যে দ্রুত সফলতা পায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।